প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি ক্ষতি হবে ইরানের শত্রুদের। ইসরায়েল সহ পশ্চিমাদের ঠেকাতে শতভাগ প্রস্তুত আছে ইরানের সামরিক বাহিনী। শত্রুপক্ষের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সাথে রয়েছে ইরানের কৌশলগত চুক্তি, যা দেখে চিন্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরান, আর এই প্রস্তুতিতে গুরুত্ব পাচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষকে ঠেকানোর সবচেয়ে কার্যকরী মাধ্যম বলে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে ঘিরে শতভাগ তৈরি ইরানের সামরিক বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষার ক্ষমতা ও প্রস্তুতি ব্যাপকভাবে উন্নত হয়েছে জানিয়ে দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, যুদ্ধের ময়দানে প্রতিকূল অবস্থায় শত্রুপক্ষের যুদ্ধবিমানগুলোকে নজরদারি করতে উন্নত প্রযুক্তির রাডার এবং শনাক্তকরণ সরঞ্জামের সংখ্যা গত বছরের তুলনায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেত্রে 2 থেকে 3 গুণ উন্নত হয়েছে। ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তার বরাতে 19 মে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কয়েক গুণ বাজেট বৃদ্ধি করা হয়েছে জানিয়ে বাঘেরি বলেন, আমাদের আকাশসীমা ক্রমাগত পর্যবেক্ষণে রয়েছে। সশস্ত্র বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে শত্রুপক্ষকে চরম মূল্য দিতে হবে। শত্রুপক্ষের হুমকি মোকাবিলায় ইরান দীর্ঘদিন ধরেই বিমান প্রতিরক্ষা প্রযুক্তি উন্নত করার প্রতি নজর দিয়ে আসছে। নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় ইরান তৈরি করে ফেলেছে নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম বাভার 373, যা সম্প্রতি উন্মোচন করেছে দেশটির সামরিক বাহিনী। এ প্রসঙ্গে খাতামাল আম্বিয়া জয়েন্ট এয়ার ডিফেন্স ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেন, নতুন এই বিমান প্রতিরক্ষা সিস্টেমটি বিশ্বের অন্য যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে হার মানাবে।